সেবাকে উন্নত করার জন্য আপনারা লড়াই করেছেন, তাদের মুখ বন্ধ করার জন্য হাসিনা 16 বছর ধরে স্বৈরাচারী আন্দোলন করেছে। বিদায় তার হয়েছে, পৃথকতা এখনো ঘুরপাক করছে। সেটা নিয়েই আজকে ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন যে আলোচনা করেছেন, সে আলোচনা এটাই আসে সকল কিছুই ভুলে যাব, ইতিহাস কিন্তু লেখা থাকবে। একটা জিনিস ভুলবো না, আপনি 100,000 উপর আয়না ঘর জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদ সরকার অন্তর্বর্তীকালে আপনার কাছে ক্ষুদ্র পরিষদ থেকে আমি প্রশ্ন করতে চাই, হাজারো আয়না ঘর আবিষ্কার হলো, কিন্তু আবিষ্কার হওয়া আয়নাঘর কারা বানালো তারাও কি আপনার সাথে এখন আছে? অবশ্যই আছে। এদেরকে বিচারে আওতা আনতে হবে। আজকে অনেকে বলেন চিৎকার দিয়া বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। আরে বিএনপি তো জানুয়ারি মাসে 10 তারিখে আবেদন করে বলে দিয়েছে আইনের আওতায় এদেরকে নিষিদ্ধ করা উচিত। স্লোগান উঠে অমুকের দেশ, শেখ মুজিবের দেশের লোকের হাতে দেশে থাকতে পারেনি, এখন নতুন করে অমুকের দেশ বলে স্লোগান দিবেন। এগুলা কিন্তু বাংলার মানুষ পছন্দ। বাংলার মানুষ এখন একটাই চায়, 16 বছর যারা আন্দোলন করেছে, জুলাই বিপ্লবে যারা এই আন্দোলনে শরীক হয়ে আত্মহত্যা দিয়েছে, তাদের দাবি একটি নির্বাচন। তাদের দাবি একটা, 2018 সালের দিনের ভোট রাতে আর 24 সালের মতো ভাইয়ে ভাইয়ে ভোট আর হবে না। 2014 সালে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা যারা নির্বাচিত হয়েছে, এমন ভোটার হবে। তাই আমার নেতার তারিখ রহমানের স্পষ্ট বক্তব্য আমাকে ক্ষমতায় নেওয়ার জন্য আমি একটা বিশেষ স্পষ্ট বলতে চাই, তারেক সাহেব স্পষ্ট বলেন যে বিএনপি কে ক্ষমতা নেবার জন্য নয়, বিএনপি চায় 16 বছর আন্দোলন করেছি, নিঃসন্দেহে বিনা বাধা আমি ভোট কেন্দ্রে যাব, আমার পছন্দের মার্কা কেন্দ্র, সেটুকুই প্রধান উপদেষ্টা আমার কাছে। অনেকে বলে নির্বাচন বলে বলে মুখে পানি বেরিয়ে যায়, থুতু বেরিয়ে যায়। আর আপনারা তো নির্বাচন না চাইয়া এলাকা এলাকায় প্রার্থী ঘোষণা করে অলরেডি নির্বাচন শুরুই করে দিয়েছে। তাহলে আমাদের অনেক কিছু নেই। আমরা তো এই কথা বলি আপনার কাছে, কারণ আপনার বিরুদ্ধে আমি আন্দোলন করতে যাবো কেন? আপনাকে তো আমরাই সবাই মিলে সরকারে বসিয়েছি। তাহলে যারা আজকে শাহবাগ মোড়ে, যমুনার সামনে রাস্তা ঘাটে বসে বসে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন, অমুক করতে হবে অমুক করতে হবে, তখন কেন এই সরকারকে সমর্থন করবে? দাবি থাকতেই পারে, দাবি তো আমাদের আছে। আমরা তো রাস্তা নামি না, আমরা তো অনুরোধ করি, আমরা তো মানুষের পালসের কথা প্রধান উপদেষ্টাকে জানাই। এদেশের মানুষ একটি নির্বাচন চায়। রাস্তায় নামলে কি নির্বাচন আদায় হবে? রাস্তাতে নামলাম, 5,000 লোকের আত্মহত্যা দিলাম, জেল খাটলাম, 16 বছরে 10 বছরের অধিক আমি জেল খাটলাম। আমার নেতা ফখরুলকে কিভাবে জেলখানা নিয়ে গেছে, আব্বাসকে কিভাবে নিয়ে গেছে, সব তো আমাদের দৃশ্য মনে আছে। ইলিয়াস আলী নাই, সৌদি আলম নাই, আয়নাগর এখনো আছে, আয়নাগর বানাবার লোকগুলো আছে। আজকে গতকাল দেখলাম সচিবালয়ে 5 জন সচিবের বিরুদ্ধে কারা কারা যেন আন্দোলন করেছে। এগুলো দেখেন, বড় হাসি পায়, কথা না বললে হয়।